আমরা ঘরে কোনো কিছু যদি একটু বেঁচে যায়, না খাওয়া যায়, তখন আমরা ফেলে দেই। তো ফেলে না দিয়ে কিভাবে আমরা ঘরে একটা সুন্দর মুখরোচক নাস্তা তৈরি করতে পারি সেটাই আমি করে নিয়েছি। চলুন দেখা যাক। আমি মনিকাস রেসিপি অ্যান্ড ব্লগ থেকে আমি এই যে দেখতে পাচ্ছেন ছোট ছোট আলু সিদ্ধ করে নিয়েছি ৬-৭টা। তো এটা আমি গ্রেট করে নেব। গ্রেট করে নিয়েছি, গ্রেট করাটা ভিডিওতে দেখানো হয়নি। এখন আমি এই মশলাগুলো দিয়ে এখানে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরা, আদা গ্রেট করা, লবণ, চিলি ফ্লেক্স, ধনিয়া পাতা, তারপরে মশলা, সব মশলাগুলি একসাথে করে আলুটাকে ভেজে নিয়েছি। ভাজাটা দেখানো হয়নি, আমার আজকে ভিডিও ম্যান ছিল না বিদেই আমি এগুলো দেখাতে পারিনি। তো পাউরুটিগুলি আমার রয়ে গেছে, তো খাচ্ছে না বিদে আমি একটা নাস্তা এটা দিয়ে বানিয়ে নেব। পাউরুটি পাশগুলি কেটে নিতেছি, দেখতে পাচ্ছেন। তো পাশগুলি ভালা যাবে না, এগুলি দিয়ে ব্রেড ক্রাম্পস করা যাবে। ভিডিও ম্যান নাই দিয়েই আমি আজকে সব একা একা করতে মানে হচ্ছে। তো আমি এক হাত দিয়েই পাউরুটিটা বেলে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন একবারে পাতলা করে বেলে নিতে হবে। এই যে আলুটা আমি ভেজে নিয়েছি সেটা এখনই দেখাচ্ছি, ভাজানোটা দেখানো হয়নি। মশলাগুলি দিয়ে ভেজে নিয়েছি, একটু চিকেন করে পুরের মতো তৈরি করে, যেটা কুলি পিঠা বানায় ওরকম পুরের মতো তৈরি করে আমি এই যে বটে ভিতরে পাউরুটিটা পাতলা করে বেলতে হবে, বটে ভিতরে দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। একটু ময়দা আমি জল দিয়ে গুলে নিয়েছি, এখন মুখটা আমি একটু আটকিয়ে দেব যাতে ভাজার সময় এই আলুর পুরটা ভিতর থেকে না বের হয়ে যায়। আমরা অনেক সময় এই খাবারগুলো কিনতে গেলেই দোকানে অনেক দাম নেয়, এবং ঘরে বানিয়ে নিলে পিওর খাবারটা খাওয়া যায়। এবং একটু কষ্ট করে যদি ঘরে বানানো যায় তবে আমরা মুখরোচক খাবারটা ঘরেই খেতে পারি। এই যে আমি সবগুলো তৈরি করে নিয়েছি, এবং আলু বাড়তি ছিল বিদে আমি 4টা ছেলে মেয়ের জন্য চপ বানিয়ে নিয়েছি, আলু বাড়তি ছিল বিদে। তো সেইগুলা ময়দাটার মধ্যে আমি স্ন্যাক্সগুলো একটু ভিজিয়ে এখানে এটা মুড়ি আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো আমি এটার সাথে একটু লাগিয়ে নিচ্ছি। তো সবগুলি এভাবে আমি লাগিয়ে নিব, দেখতেই পাচ্ছেন। এটা দিয়ে ভাজলে কখনো ভিতর থেকে পুরটা বের হয়ে যাবে না, এবং খেতেও অনেক মজা হয়, সুস্বাদু হয়। আমার ছেলে মেয়ে এগুলো পছন্দ করে। অনেক দিন পরে ভিডিও দেওয়া, কারণ নিজে একটু শরীরটা ভালো নেই, তো ভিডিও বানানো হয় না অনেক দিন পর্যন্ত। তো এভাবে করে সবগুলো, আজকে একটা বড় ভুল হয়েছে, আমার মেয়েকে দিয়ে ভিডিও বানানো হয়েছে, ভাজাটা সে হুট করে ডিলিট করে দিয়েছে ভুলে, তো আমি ভাজানোটা দেখাতে পারিনি। তো আমার ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন, নিয়ে আসছি, কত সুন্দর হয়েছে এবং খেতেও অনেক ভালো লাগছে, মুখরোচক খাবার সন্ধ্যার সময়। তো আমার ছেলে অনেক পছন্দ করছে, যে অনেক মজা হয়েছে, দোকানের থেকেও মজা হয়েছে। তো ভিডিও